হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো মটকা মালাই কুলফি। মালাই কুলফি তো আমরা দোকান থেকে অনেক কিনে খাই, একবার বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদটাই আলাদা হবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। উপকরণে নিয়েছি হাফ লিটার ফুল ক্রিম মিল্ক, আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। আছে চিনেবাদাম, ঘি, ছোট এলাচ ৬টা, লাগছে চিনি, গমের আটা, চালের আটা, আছে একটু লাচ্ছা সেমাই, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আছে কাজু কিশমিশ আর একটু গুঁড়ো দুধ। গ্যাস ওভেনে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই আমরা চিনেবাদাম ভেজে নেব হালকা করে। লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আমার চিনেবাদাম ভাজা হয়ে গেছে, এটা আমরা এবার তুলে নেব। কড়াইতে ঘি দিয়ে দিলাম। এবার আমরা গমের ও চালের আটাটাকে ভেজে নেব। একটু ধৈর্য ধরে লো ফ্লেমে ভাজতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার চলে আসবে বুঝে নিতে হবে এটা রেডি। এটাকে আমরা নামিয়ে নেব। নিয়েছি হাফ কাপ গরুর দুধ, ভেজে রাখা চাল ও গমের গুঁড়োটা দিয়ে একটি মিক্সচার বানিয়ে নেব। এটা আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। কড়াইতে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম চিনি, আর দিচ্ছি গুঁড়ো দুধ। একটু নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অন করব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের নাড়তে হবে এইভাবে। প্রায় ৫ মিনিট দুধটা আমরা ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি গম ও চালের গুঁড়োর মিশ্রণটি, যেটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিলাম থেতো করে রাখা ছোট এলাচ। মিডিয়াম ফ্লেমে ৬ থেকে ৭ মিনিট ফুটিয়ে নেব। একটা থিকনেস ভাব চলে আসলে এটা আমরা চুলা থেকে নামিয়ে নেব।
দেখুন থিকনেস ভাব চলে এসছে, এটা আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জারে বাদামগুলোকে হালকা পেস্ট করে নেব। বাদাম আমাদের পেস্ট করা হয়ে গেছে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমরা একটু নেড়ে নেব। একটি বোলে মিশ্রণটি ঢেলে নেব। মিশ্রণটি ঢেলে নেওয়ার পর এতে গুঁড়ো করে রাখা চিনেবাদাম মিশিয়ে দিচ্ছি। ভালো করে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটি মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। অল্প একটু দুধ অ্যাড করে নেব। এটা আমি ততক্ষণ ব্লেন্ড করেছি যতক্ষণ না এটা একটু ফুলে যায়। দেখুন এটি কত সুন্দর ফুলে গেছে। একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য এটা আমরা ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। এটাকে আবার ভালোভাবে ব্লেন্ড করতে হবে। মটকা মালাই কুলফির মিক্সারটা আমাদের রেডি। এই রকম গ্লাস আমাদের সবার বাড়িতেই থাকে। আমি আজকে এরকম গ্লাসে আর মাটির ভাঁড়ে কুলফি মটকাগুলো বানিয়ে দেখাবো। ডেকোরেটিং এর জন্য একটু লাচ্চা সিমই দিয়ে দিলাম, তারপরে মিশ্রণটি ঢেলে দিলাম। কিছুটা ফাঁকা রেখে ঢেলতে হবে, কারণ বরফ জমে যাওয়ার পর আয়তনে বৃদ্ধি পায়। একে একে সবগুলোতে ঢেলে নেব। ডেকোরেটিং এর জন্য আমি এখানে কাজু আর কিশমিশ ভেঙে নিয়েছি, এগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব, এতে দেখতে সুন্দর হবে। সবগুলো আমি ডেকোরেট করে নিয়েছি। এরপর আমি প্লাস্টিক আর রাবার ব্যান্ডের সাহায্যে মুখগুলো আটকে দেব। একে একে সবগুলো এইভাবে তৈরি করে নেব।
ছুরি দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি আইসক্রিমের স্টিকগুলো ঢোকানোর জন্য। আপনারা চাইলে আইসক্রিম বসার পরেও এই স্টিকগুলো ঢোকাতে পারেন, আমি এখানে আগেই ঢুকিয়ে দিলাম যাতে পরে আমার এটা খুলতে সুবিধা হয়। এভাবে দুটো গ্লাসেই করে নেব। এবার এগুলো আমি 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 10 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর মটকা মালাই আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। বাজার থেকে কিনতে গেলে আমরা এগুলো দাম দিয়ে কিনে থাকি, আর বাজারের জিনিস মানে তো ভেজাল, বুঝতেই পারছেন। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি নর্মাল ওয়াটারে গ্লাসগুলো ডুবিয়ে রেখেছি যাতে গ্লাস থেকে এগুলি তাড়াতাড়ি ছেড়ে আসে। এরপর হাতের সাহায্যে এইভাবে চাপ দিলেই গ্লাস থেকে খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে এটি বেরিয়ে আসছে, কত সুন্দর হয়েছে দেখুন। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। আপনারা এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দোকানের মতো আমি শেপ দিয়ে নিচ্ছি যাতে দেখতে এটা দোকানের মতোই লাগে। দেখুন কত সুন্দর সফট তৈরি হয়েছে আইসক্রিমটি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন আমাকে কেমন হলো। ও হ্যাঁ, আপনাদের তো দেখানোই হলো না মাটির ভাঁড়ের বসানো আইসক্রিমগুলি। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।